15 জুলাই আমরা এসে দেখেছি যে আমাদের ক্ষমতাসীন দলের মদদেই হচ্ছে ছাত্রলীগ সহ ক্যাম্পাসে টোকাই ঢুকেছিল এবং আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে, মারা সহ আমাদের ভাইদেরকে ওই টাইমে আঘাত করেছে। এই আন্দোলনকে বানচাল করে দেওয়ার জন্য আমাদেরকে হল থেকে বের করে দিল। আমরা 17 তারিখে কান্না করতে করতে হল থেকে বের হয়ে যায়। এই যে কোনো একটা ক্ষমতাসীন দলের হয়ে লেজুর ভিত্তিক যে রাজনীতিটা সেটা বন্ধ হোক। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে আমরা 1 জুলাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনটা শুরু করেছিলাম। শাহবাগে যখন কিনা আমরা আন্দোলন করতাম ওই সময়টাতে আমরা পুলিশদের একটা পজিটিভ একটা ব্যাপার ছিল, তারা আমাদেরকে হেল্প করেছে ওই সময়টাতে। কিন্তু 15 জুলাই আমরা এসে দেখেছি যে আমাদের ক্ষমতাসীন দলের মদদেই হচ্ছে ছাত্রলীগ সহ ক্যাম্পাসে টোকাই ঢুকেছিল এবং আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে, মারা সহ আমাদের ভাইদেরকে ওই টাইমে আঘাত করেছে। তো সে ব্যাপারগুলো খুবই দুঃখজনক ছিল এবং ওই সময়টাতে আমরা আসলে শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম এবং আমাদের দাবি দাওয়াগুলো খুবই যৌক্তিক ছিল। সে যখন কিনা এরকম আমাদের ক্ষমতাসীন দলের দিক থেকে আমরা যখন এরকম একটা ব্যবহার আমরা যখন পেয়েছি তখন সে ব্যাপারটা আমাদের খুব আশাহত করেছে। এবং এরপর আমরা দেখেছি যে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে এই আন্দোলনকে বানচাল করে দেওয়ার জন্য আমাদেরকে হল থেকে বের করে দিল। আমরা 17 তারিখে কান্না করতে করতে হল থেকে বের হয়ে যায়। আমাদের ওই সময়টাতে মনে হয়েছিল যে আমরা হয়তো বা হেরে গিয়েছি। আমাদের মনে হয়েছে যে আমরা আবার কীভাবে সংগঠিত হবো, কী করবো না করবো, সেই ব্যাপারগুলো ছিল। তা এর মধ্যে আবার আমি যেহেতু সমন্বয়কের লিস্টে নাম ছিল, আমার বাসায় ডিবির যে ব্যাপারটা ওগুলো ছিল, আমার বাসায় বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, আমার পরিবারের সদস্যদের ভীতি দেখানো হয়েছে, আমাকে আন্দোলন থেকে সরে আসার কথা বলা হয়েছে। কিন্তু আমি আমার ফ্যামিলি থেকে আসলে ওই শুরু থেকে সাপোর্টটা পেয়েছি এবং ওইভাবে আমি সেফ থেকেছি। তো সেই জায়গা থেকে বলবো যে আসলে এখন এর পরবর্তীতে আমাদেরকে তবু দমিয়ে রাখতে পারিনি এবং আমরা আমাদের জায়গা থেকে কাজ চালিয়ে গিয়েছি এবং আজকে একটা ভালো একটা অবস্থানে আসতে পেরেছি। যখন কিনা এরকম আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম সেটাকে তারা অন্যভাবে ব্যাখ্যা করে তখন বলেছে যে তাদেরকে থামানোর জন্য আমার ছাত্রলীগের যথেষ্ট। যখন এরকম বিবৃতি তারা দিল সেই সময়টাতে আমরা বুঝতে আমাদের বাকি ছিল না যে এরকম কিছু একটা হবে। এবং আমি দেখেছি 15 জুলাই আমি ক্যাম্পাস থেকে আমার হলের দিকে যাওয়ার সময়টাতে আমি দেখেছি মহসিন হলে মমিতা বাসে করে করে ঠিকানা বাসে করে করে বাস ভর্তি হয়ে গিয়েছে মাঠটাতে। তো সেই সময়টাতে শুরুতে বুঝতে পারিনি, বিকালে এই ঘটনাটা ঘটে। তো ওই সময়টা আমরা অপ্রস্তুত ছিলাম। তো সেই সময় লাঠিয়াল বাহিনীরা এসে আমাদেরকে এইভাবে হেনস্থ করেছে। আমাদের যে ক্যাম্পাসের যে স্বায়ত্তশাসিত হওয়া সত্ত্বেও আমরা ক্যাম্পাসের যে আমরা দাসত্বের যে একটা শৃঙ্খলে আমরা ছিলাম, সেই ব্যাপারটা থেকে আমরা বলবো যে এই যে কোনো একটা ক্ষমতাসীন দলের হয়ে লেজুর ভিত্তিক যে রাজনীতিটা সেটা বন্ধ হোক। সেই বন্ধ হওয়ার জন্য সেটাই আমরা চাই। আমরা ক্যাম্পাসে চাই যে শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হবে, রাজনৈতিক চর্চা তাদের মধ্যে থাকবে এবং তারা এক রাজনৈতিক সচেতন মানুষ হবে। সেই জন্য আমাদের ক্যাম্পাসের ছাত্র সংসদের যে ব্যাপারটা যেটা বন্ধ ছিল সেটা চালু হোক আমরা চাই। আমরা একদম খুবই সংগঠিত উপায়ে আমরা আমাদের ছাত্র রাজনীতিটা কন্টিনিউ করতে চাই। কিন্তু এই যে লেজুর ভিত্তিক যে রাজনীতিটা আছে সেটার বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, এখনও আছি। তো সেটাই আমরা আমাদের সামনের বাংলাদেশে এরকমই চাই, সেখানে স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, 3 বিভাগের যে বিকেন্দ্রীকরণ যে ব্যাপারটা সেটা থাকবে।